দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2008 সালে রংপুরে প্রতিষ্ঠিত হয় রংপুর বিশ্ববিদ্যালয়। পরের বছর এর নাম পরিবর্তন করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে উপাচার্যদের দুর্নীতির কারণে বারবার সংবাদের শিরোনাম হয়েছে নবীনে বিশ্ববিদ্যালয়টি। সাবেক উপাচার্য ডক্টর আব্দুল জলিল মিয়ার বিরুদ্ধে দুদকের মামলা ছাড়াও ক্ষমতার অপব্যবহার করে নিয়োগের অভিযোগ রয়েছে। 2013 সালে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন তিনি। সাবেক উপাচার্য একেএম নুরুন্নবী ও ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে প্রকল্পের নকশা পরিবর্তন এবং উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ ছাড়াও নানা অনিয়মের অভিযোগে মামলা করেছে দুদক। এরই মধ্যে গ্রেফতারও হয়েছেন কলিমুল্লাহ। আর সাবেক উপাচার্য হাসিবুর রশিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি। যারা সবচেয়ে বেশি দায়িত্বহীন তারাই কিন্তু এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি পালনের জায়গায় বিগত দিনে বিশেষ করে আওয়ামী দুঃশাসনের সময়কালে তারা এই প্রতিষ্ঠানের প্রধান জায়গাগুলোতে তাদের বসিয়ে দিয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, ভিসিদের দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শুধু ভিসি না, একটা চক্র, যে চক্র শিক্ষার প্রসারের চেয়ে নিজের প্রমোশন কিভাবে হবে, নিয়োগ বাণিজ্য কিভাবে হবে, কে কত সুবিধা নেবে, এই নিয়ে ব্যস্ত হয়। ফলে রংপুরবাসীর দীর্ঘদিনের যে লড়াই সংগ্রামের ফসল রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন অঙ্কুরে মারা যায়। বর্তমানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 8,500 আর শিক্ষক রয়েছেন 195 জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।